আমরা কি দেখেছি? আমরা দেখেছি আয়না ঘর। যে আয়না ঘরে বাংলাদেশের যে মানুষই তাদের অপকর্মের প্রতিবাদ করেছে, তাদেরকে ওই আয়না ঘরে দিনের পর দিন, বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করে লাশ গুম করে নদীতে ভাসিয়ে দিয়েছে। বন্ধুগণ, আমরা কি দেখেছি? আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মী, লক্ষ লক্ষ নেতা কর্মী, প্রায় 15 থেকে 16 লাখ মামলা, মিথ্যা মামলা, যে মামলার কোন নিরিখ নাই। আমরা দেখেছি লক্ষ লক্ষ মামলা দিয়ে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে। বন্ধুগণ, আমরা কি দেখেছি? আমরা দেখেছি যখনই কোন গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, তখনই তাদের পেটোয়া বাহিনী এবং পুলিশ বাহিনীকে দিয়ে তারা সেই আন্দোলনকে গুলি করে, হত্যা করে, দমন করে তারা সেই আন্দোলনকে সফল হতে দেয়নি। বন্ধুগণ, আমরা সর্বশেষ কি দেখলাম? আমরা সর্বশেষ দেখলাম জুলাইয়ের যে নৃশংস হত্যাকাণ্ড। আমরা জুলাইয়ের যে হত্যাকাণ্ড দেখলাম, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ওই 1 মাসে আমাদের ছাত্র জনতা প্রায় 1600 জন তারা মৃত্যুবরণ করেছে। প্রায় 30,000-এর উপর আমার মা বোনেরা আজকে বিভিন্ন জায়গায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বন্ধুগণ, কথা আর বেশি বলা যাবে না, আর একটু বলে শেষ করে দেব। বন্ধুগণ, এই যে আত্মহত্যা, এই যে লক্ষ লক্ষ মানুষের নির্যাতন, এই যে মানুষের উপরে জুলুম, আমরা কেন এই জুলুম সহ্য করেছি? আমরা এই জুলুম সহ্য করেছি এদের অপকর্মের প্রতিবাদ করার জন্য। আমরা চেয়েছি একটি নিপীড়নমূলক সমাজ ব্যবস্থা থেকে একটি ভালো রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসতে। বন্ধুগণ, আমরা চেয়েছি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত। বন্ধুগণ, আমরা চেয়েছি যা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বন্ধুগণ, আমরা চেয়েছি আমাদের প্রত্যেকটি মানুষের যার যার অধিকার, সেই অধিকার পালন করবে। বন্ধুগণ, সেই অধিকার পালন করার জন্যই আমরা আত্মহত্যা দিয়েছি। আপনারা দেখেছেন, আপনারা যে কষ্ট করেছেন, আপনাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কষ্ট করেছেন, তারেক রহমান যে কষ্ট করেছেন, ওই কষ্টের তুলনায় আপনাদের কষ্ট খুবই সামান্য। বন্ধুগণ, আপনারা দেখেছেন একটি মিথ্যা মামলায় যে টাকা উনি ভয়ে ও টাকা ছুঁয়নি, সেই ধরনের একটি মিথ্যা মামলায় তাকে 6.5 বছর জেলে আটকে রেখেছিল। বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশ থেকে দেশান্তরিত করেছে। কেন করেছে? আপনারা নিজেরাও জানেন কেন করেছে। এই বাংলাদেশের গণতন্ত্রকে চিরদিনের জন্য ভবিষ্যৎ করার জন্য, এই বাংলাদেশের মানুষ যাতে তাদের মনের কথা বলতে না পারে, এই বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে না পারে, বাংলাদেশের মানুষ যাতে তার নিজের ভোট নিজে দিয়ে তার পছন্দের মতো প্রার্থীকে সংসদে পাঠাতে না পারে, সেই জন্যই তারা দেশনায়ক তারেক রহমান এবং বেগম জিয়াকে তাদের যে জোশ, তাদের বিলাসবহুল জীবনযাপন। বন্ধুগণ, আমরা দেখেছি সেই সময় 75 সালে বিপ্লবের মধ্যে দিয়ে 15ই আগস্টের দীর্ঘ 72 থেকে 75 সালের যে শাসন, সেই শাসনের অবসান ঘটিয়েছিল। বন্ধুগণ, এই বাংলাদেশের মানুষ আমরা কি দেখেছি? আমরা দেখেছি ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা আব্দুল মালেক উকিল